গুড মর্নিং। তোমরা অনেকেই রয়েছে যারা কোর্স সম্বন্ধে ডিটেলস জানতে চেয়েছো, সেই উদ্দেশ্যে এই ভিডিওটা করা হচ্ছে। নবদ্বীপ রেস একাডেমি 1999 সাল থেকেই বিভিন্ন কম্পিটিটিভ এক্সামস করাচ্ছে এবং 2004 সাল থেকে ছিল পূর্ণাঙ্গ রূপে। তা 2004 সাল থেকে আমরা WBCS এর পাশাপাশি স্টেট গভর্নমেন্ট এবং সেন্ট্রাল গভর্নমেন্টের যে পরীক্ষাগুলো আছে সেইগুলো করিয়ে আসছি। ইউপিএসসি শুরু হয়েছে, ইউপিএসসি যদি ধরা হয় সেটা শুরু হয়েছে 2016 সাল থেকে। 2016 সাল থেকে তার যে কোনো কোর্স রেগুলার কোর্স আমাদের 21 মাসের হয়। এই 21 মাসের কোর্সকে আমরা তিনটা স্টেজে ভাগ করি। ফার্স্ট 6 মান্থ বেসিক অ্যান্ড কনসেপ্ট বিল্ডিং। এইখানে বেসিক অ্যান্ড কনসেপ্ট বিল্ডিং যখন বলছি তখন প্রত্যেক পরীক্ষারই সিলেবাস প্রায় এক থেকে টেম্পারমেন্ট আলাদা, সেই অনুযায়ী আমরা 6 মাসের কোর্সটা আগে করিয়ে নিই। তারপরে নেক্সট 12 মাস যে থাকে, যে পরীক্ষা দিচ্ছে সেই পরীক্ষার সিলেবাস ওরিয়েন্টেড স্টাডি হবে, সিলেবাস কভার করা হবে এবং 3বার রিভিশন করানো হয়। এবং ফাইনাল যে 3 মাস সেখানে মক টেস্ট অ্যান্ড ডাউট ক্লিয়ারিং ক্লাস করানো হয়। এবং আমরা এই 3 মাসে কিন্তু মক টেস্ট দিই মিনিমাম 60, কেন 60 থেকে বেরিয়ে যায়। তাহলে এই যে 3টে পর্যায়ে আমাদের 21 মাসের কোর্স যারা করে তারা কিন্তু অধিকাংশ ছেলেমেয়েই রয়েছে বিভিন্ন জায়গায় সরকারি অফিসে কর্মরত। এটা বিজ্ঞাপনী কথা নয়। এবার অনেকে জানতে চাইছে যে সিভিল সার্ভিসে কি করা হয়। আগে বলি, সিভিল সার্ভিস যেটা ইউপিএসসি আমরা 2016 সাল থেকে শুরু করেছি, কেন বিভিন্ন রিসার্চের পরে। এখানে আমরা ইউপিএসসি এর প্রিলিমিনারি পরীক্ষা 2টো পেপার আছে, 2টো পেপার করানো হয়। এর পাশাপাশি মেনে যখন আসছি জিএস পেপারসগুলো, 4টে জিএস পেপারস থাকে, সেই 4টে জিএস পেপার এখানে করানো হয়। ডাব্লিউবিসিএস এর কথা যদি বলা হয়, ডাব্লিউবিসিএস 2004 সাল থেকে করানো হচ্ছে। ডাব্লিউবিসিএস ক্ষেত্রে প্রিলিমিনারি পাশাপাশি মেন্সের কম্পালসারি পেপারসগুলো হচ্ছে, অপশনালটা হচ্ছে না, কম্পালসারি। এবার অন্যান্য যে কম্বাইন্ড পরীক্ষা সেটা টোটাল প্রিপারেশনটা করানো হচ্ছে। টোটাল প্রিপারেশন বলতে ম্যাথস, ইংলিশ, রিজনিং, জেনারেল স্টাডিজ অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স টোটালটা হচ্ছে। এখানে দেখা যাচ্ছে সিজিএল, সিপিও, সিএইচএসএল, এমটিএস সেন্ট্রাল গভর্নমেন্টের, ডাব্লিউবিপিএসসি এটা স্টেট গভর্নমেন্টের বিভিন্ন, ক্লার্কশিপ রয়েছে, মিসলিনিয়াস রয়েছে, কেপি রয়েছে, ডাব্লিউবিপি রয়েছে, এছাড়াও জিডি রয়েছে, স্টাফ সিলেকশন কমিশনের। এনটিপিসির জন্য সম্পূর্ণ আলাদা প্রিপারেশন। এছাড়াও ব্যাংকের জন্য আমাদের সম্পূর্ণ আলাদা প্রিপারেশন থাকে। ব্যাংকে আইবিপিএস, এসবিআই, আরআরবি, পিও এবং ক্লার্ক দুটোই এখানে করানো হয়। এবং এই অঞ্চলটাতে টোটাল প্রিপারেশনটা এখানে হয়ে থাকে ম্যাথস, ইংলিশ, রিজনিং, জেনারেল স্টাডিজ অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স। এবার ক্লাস হয়, মনে রাখবে ক্লাস 3টে মোডে হয়। একটা হচ্ছে অফলাইন, অনলাইন অ্যান্ড রেকর্ডেড ভিডিও ক্লাস। যারা অফলাইনে করছে তারা নবদ্বীপ শিবাসনের সামনে আমাদের নিজস্ব সেন্টারে আসতে হয়। অনলাইন গুগল মিটে করানো হয় এবং রেকর্ডেড ক্লাসও থাকে তাদের জন্য যারা অনলাইন বা অফলাইন করতে পারছে না। এছাড়াও বলে রাখা দরকার, যারা অনলাইন করছে তারা কিন্তু রেকর্ডেড ভিডিওটাও পেয়ে যাচ্ছে। রেকর্ডেড ক্লাসের যে রেকর্ডেড ভিডিও সেটাও তাদেরকে পাঠিয়ে দেওয়া হচ্ছে। অনলাইন হোক বা অফলাইন হোক, উভয় ক্ষেত্রে আমাদের স্টুডেন্ট সংখ্যা পার ব্যাচ মেধা, যোগ্যতা, পরীক্ষা মানে কোর্স, মেধা, যোগ্যতা, পরীক্ষা অনুযায়ী তাদেরকে আমরা এক একটা ব্যাচে 10 থেকে 15 জন, ম্যাক্সিমাম 10 থেকে 15 জনের পড়ার ব্যবস্থা, যাতে প্রত্যেকটা ছেলে মেয়ে জিজ্ঞাসা আমরা উত্তর করতে পারি এবং তাদেরকে সর্বাধিক প্রিপারেশন যাতে আমরা দিতে পারি। এবার একটা কথা আছে টিউশন ফির ব্যাপারে, অবশ্যই সে বিষয়েও পরিষ্কার থাকা উচিত। তোমরা জানো যে দিল্লি এবং কলকাতা যে নামকরা ইনস্টিটিউটগুলো রয়েছে তাদের সমতুল্য প্রিপারেশন কিন্তু তোমরা এখানে পাও নবদ্বীপে, অফলাইনে অথবা ঘরে বসে। সাপ্তাহিক ক্লাস 21 মাস যারা করছে, আমি বলে দিই, যারা 21 মাসের কোর্স করছে তাদের সাপ্তাহিক, তাদের উইকলি ক্লাস 4 দিন, 4 ডেজ।
তাহলে যারা 21 মাসের কোর্স নিচ্ছে তাদের উইকলি ক্লাস 4 দিন পড়ছে। আর যেটা বলছি, যেটা আর একটা কথা হলো টিউশন ফি। টিউশন ফি মান্থলি, যেটা টিউশন ফি এটা মান্থলি। একমাত্র যেহেতু ভালোভাবে দেখো, 6 মাস আর 12 মাস, 18 মাসে তোমার প্রিপারেশন সম্পূর্ণ কমপ্লিট হয়ে যাচ্ছে কয়েকবার রিভিশন সহ, এবং লাস্ট 3 মাসে তুমি মক টেস্ট দিচ্ছ। তার জন্য আমরা যেটা করি, তোমার অ্যাডমিশনের সময় আমরা 3 মান্থস অ্যাডভান্স টিউশন ফি চার্জ করি। তাহলে তুমি যখন অ্যাডমিশন নিচ্ছ তখন তোমাকে 3 মাসে তোমার যে টিউশন ফি হবে সেটা অ্যাডভান্স পে করতে হচ্ছে, এবং পরবর্তী মাসগুলোতে প্রতি মাসে কোনো রেজিস্ট্রেশন কস্ট বা রেজিস্ট্রেশন চার্জ নেই, অথবা অ্যাডমিশন ফিও আমরা নিই না। আমরা টোটালি কোনটা নিই, টিউশন ফিটা নিই। প্রথমে যখন অ্যাডমিশন নিচ্ছ 3 মাস এটা পে করতে হবে, তারপরে কন্টিনিউ চলবে 21 মাস পর্যন্ত, এবং এই 3 মাসের ফিটা লাস্টের যে 3 মাস আছে এখানে গিয়ে অ্যাডজাস্ট হয়ে যাবে। এবার তুমি আসলেই যে ক্লাস করতে পারছো তা না। তুমি যদি মনে করো যে আমাদের সাথে প্রিপারেশন নেবে, সাফল্যের অংশীদার হবে, তাহলে অবশ্যই বলবো দুটো জিনিস মেনে চলতে হবে। এক, এখানের যে কঠোর নিয়ম রয়েছে, শৃঙ্খলা রয়েছে, সেই শৃঙ্খলাতে যদি তুমি পড়তে পারো তাহলে এসো, এবং তুমি সেই শৃঙ্খলা অনুযায়ী যদি পড়তে পারো তাহলে এটা আমি বলতে পারি 21 মাসের কোর্সের পর কেউ বসে থাকে না, হলো। 2 নাম্বার যেটা কথা হচ্ছে, এখান থেকে যে নোটসগুলো পাবে যারা অফলাইন না অনলাইনে পড়ছো, তাদের যেটা পিডিএফ সেন্ড করা হবে সবকটা কিন্তু বোর্ড ওয়ার্ক হয়। সুতরাং ম্যাথস, ইংলিশ, রিজনিং, কারেন্ট অ্যাফেয়ার্স, জিকে সবকটাই আমরা বোর্ড ওয়ার্ক করি। এখানে পিডিএফ দিয়ে যে দায় সারা তা না, সম্পূর্ণ দায়বদ্ধ হিসাবে করানো হবে। তাহলে 21 মাস তোমাকে খুব ভালোভাবে পড়তে হবে, তাহলে সাফল্য সুনিশ্চিত। ব্যাচ প্রতি সেই কারণে আমরা 10 থেকে 15 জন করে নিই, মেধা, যোগ্যতা এবং কোর্স অনুযায়ী। ক্লাস শুরু হয়েছে, নতুন অ্যাডমিশন চলছে, আর অ্যাডমিশনের আগে অবশ্যই 9733070783 এটা ইনস্টিটিউটের নাম্বার, হোয়াটসঅ্যাপ বা কল করে নিতে পারো। যারা মনে করছো যে অফলাইন পড়বে তারা দুটো ক্লাস আগে ফ্রি পাবে, সম্পূর্ণ তো ফ্রি পাবে নবদ্বীপ সেন্টারে এসে, তারপরে তৃতীয় ক্লাস কন্টিনিউ করলে তখন তাকে অ্যাডমিশন ফি দিয়ে যা যা ক্রাইটেরিয়া সেটা ফিল করতে হয়। অনলাইনে যারা পড়তে চাও তারা অন ডিমান্ড প্রয়োজন পড়লে তোমরা ডেমো ক্লাসের জন্য ভিডিও দেখতে পারো। তার জন্য তোমরা এই নাম্বারে ফোন বা হোয়াটসঅ্যাপ করলে আমরা তোমাকে আমাদের ক্লাস ভিডিও পাঠিয়ে দেবো। যেটা অফলাইন বা লাইভ ক্লাস হচ্ছে সেটাই রেকর্ডেড ভিডিও থাকে, সেটা পাঠিয়ে দেবো, সে থেকে সিদ্ধান্ত নিও। ওকে, থ্যাংক ইউ। তোমরা এটা জানতে চেয়েছিলে, আমি এটা জানালাম। নবদ্বীপ রেস একাডেমির পক্ষ থেকে আমি দেবেন্দ্র স্যার। ক্লাস থাকে, অবশ্যই ক্লাসগুলো জয়েন করবে। ইউটিউব এবং ফেসবুকে আমি ক্লাস দিই, সেগুলোর প্রতিও লক্ষ্য রাখবে, তাহলে যথেষ্ট সচেতন থাকবে। থ্যাংক ইউ, খুব ভালো থাকবে।